গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এই গাছটাকে আমি লাগিয়েছিলাম, গাছটা কি সুন্দর পাতাটা হয়েছে। আর দেখো, এই নিচের দিকে দুটো নতুন পাতা হয়েছে। পাতাগুলো না এর লাল রঙের হয়, আর যখন পাতাটা বড় হয়ে যায় তখন এরকম সবুজ রঙের হয়ে যায়। আর আজকে আমি বাজার থেকে কিছু গাছ নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। এই দেখো, এইগুলো আজকে আমি এই গাছগুলো কিনে এনেছি। এইটা হচ্ছে তোমার গাঁদা গাছ, এটা 20 টাকা নিয়েছে। এই সবগুলোই 20 টাকা করেই নিয়েছে। এটা চন্দ্রমল্লিকা গাছ, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। তো এগুলোকে এখন বার করে ও বলেছে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে, তারপরে বিকেলবেলায় গাছগুলোকে লাগাতে। যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এইভাবে গাছগুলোকে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি, কিন্তু এই যে গাছের এই যে মাটিগুলো ও বলেছে জল দিয়ে একদম ঝরে গিয়ে শেকড়টা দেখা যাবে, পুরো ঝরে যাবে, তারপরে বিকেলবেলা এই গাছগুলো লাগাবো। তো এটা হচ্ছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা। তো দেখি এবারে গাছগুলো লাগে কি না। আমার না টবে গাছগুলো লাগে না, কেন জানি না। গাছ অনেক লাগাই, কিন্তু ফুলের গাছ কিছুতেই বাঁচতে চায় না। তবু শীতকাল হলেই ফুলের গাছ প্রত্যেকবারই নিয়ে আসি। তো এতে মনে হয় একটু জল লাগবে, একটু জল দিই এতে। তো ওই জন্য ভাবছি একটু জলটা বেশি করে দিয়ে দিই, যাতে মাটিটা ধুয়ে যায়। মাটিটা ধুয়ে গেলে পরে বিকেলবেলা লাগাবো গাছগুলোকে। আজকে দেখো, আমি বাজার থেকে 3 রকমের শাক কিনে এনেছি। একটা হচ্ছে, এটা হচ্ছে সর্ষে শাক, আর এটা হচ্ছে মেথি শাক, আর এটা হচ্ছে পালং শাক। তো এই 3টে শাক দিয়ে একটা রেসিপি করব, তোমরা অবশ্যই সেটা দেখতে পারো, খুব ভালো রেসিপিটা। আর কিছু আমলকি কিনে এনেছি। তোমরা কারা কারা আমার মতো আমলকি ভালোবাসো অবশ্যই জানাবে। আর এই শাকটা দিয়ে যখন রেসিপিটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার রেগুলার ব্লগ দেখতে আগে, তারা বলেছো দিদি তুমি ছোট ছোট করে অল্প টাইম হলেও একটু ছোট ছোট করে ব্লগ করো, যাতে আমরা দেখতে পাই। তো তোমাদের ভালোবাসার জন্যই আমি আবার নতুন করে শুরু করছি। আর অবশ্যই জানাবো যে কেন এতদিন ব্লগ করে উঠতে পারিনি। তো চলো, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।